আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা বিষয় নিয়ে কথা বলবো, এবং সেই বিষয়টা নিয়ে যখন কথা বলবো তখন একটা বিশেষ চা আমার সাথে থাকবে। এই চাটা আসলে শ্রীলঙ্কা থেকে কিনেছিলাম যখন শ্রীলঙ্কায় ট্রেনিংয়ে গিয়েছিলাম। এটা বেসিক্যালি অপরাজিতা ফুলের চা। তারা এটাকে বলে বাটারফ্লাই পি ফ্লাওয়ার টি বা ব্লু টি। এখন আপনি গ্রিন টি বা ব্লু টি যেটাই খান না কেন, এটাকে আসলে হ্যাবিটে পরিণত করতে হবে। মানে একদিন খেয়ে কিন্তু আসলে কোনো লাভ নেই। আপনি যদি যে কোনো কাজ প্রতিদিন করেন তাহলেই আসলে আপনি সেটা থেকে সুফল পাবেন। আমার মূল মেসেজ হচ্ছে এটা। ধরা যাক আপনি গ্রিন টি খান, আপনি একদিন গ্রিন টি খেলেন, 2 দিন কফি খেলেন, আবার একদিন গ্রিন টি খেলেন, এটাকে বলে ইনকনসিস্টেন্সি। আমাদের কাজে আমরা সফল হই না এই কারণে, এবং আমি নিজেও যখন আমার নিজের ব্যর্থতাগুলোর দিকে তাকাই আমি বুঝতে পারি যে আমি ইনকনসিস্টেন্সির কারণে, অর্থাৎ এই যে একটা কাজ শুরু করলাম, তারপরে আবার সেটাতে ব্রেক দিলাম, আবার অন্য কাজে মন দিলাম, এটার কারণেই আসলে সফলতাটা আসে না, ফোকাসটা নষ্ট হয়ে যায়। আরেকটা বিষয় যেটা খুব রিসেন্টলি রিয়েলাইজ করছে সেটা হচ্ছে প্রপার মনিটরিং। আপনি ধরেন একটা গোল ঠিক করেছেন বা একটা টার্গেট ঠিক করেছেন, কিন্তু আপনি এই টার্গেট থেকে কত দূরে আছেন আপনি এটা মনিটর করছেন না, বা ওই টার্গেটে পৌঁছানোর জন্য আপনার আসলে কি কি করা উচিত আপনি সেটা লিস্ট ডাউন করছেন না, বা আপনি কারোর সাথে কনসাল্ট করছেন না, আপনি একা একা কাজ করার চেষ্টা করছেন। এইটা আসলে সাংঘাতিক রকমের এফেক্ট করে সফলতার পথে। এটা একটা বিশাল বাধা হয়ে দাঁড়ায়। So what I learned is you must be consistent in your practices. You must show habits that are deep. অর্থাৎ আপনি এক্সারসাইজ করেন, অথবা আপনি ভালো বই পড়েন, অথবা আপনি এই স্বাস্থ্যকর চা খান, যাই করেন না কেন, এটাকে কনসিস্টেন্সি রাখতে হবে। আজ করলাম কাল ছেড়ে দিলাম, বা 2 দিন করলাম তারপর ছেড়ে দিলাম, আবার কিছুদিন পরে করলাম, এটাকে হ্যাবিট বলে। হ্যাবিট খুব ধীরে 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 বপন করতে হয়, যেমনভাবে গাছের চারা রোপণ করতে হয়, এবং এটাকে দ্রুত এখান থেকে ফল পাওয়া যাবে এটা আশা করা উচিত না, এবং এটা থেকে সরে যাওয়া উচিত না। ফল পাচ্ছি না বলে সরে গেলাম, এটাও করা উচিত না। সো দ্য বটম লাইন ইজ ভেরি ক্লিয়ার, উই মাস্ট শো গুড হ্যাবিটস। এবং ভালো অভ্যাস থেকে আসলে ভালো চরিত্র গঠন হয়, আর ভালো চরিত্র গঠন থেকে আসলে ভালো জীবন গঠন হয়, আর ভালো জীবন যখন গঠন হয় তখন সেই ভালো থেকে খারাপে টিকে যাওয়াটা কঠিন হয়ে যায়। আর যদি আমাদের ভালো ভালো অভ্যাস তৈরি না হয়, আমাদের ক্যারেক্টারে যদি সেগুলো স্ট্রংলি ইনবিল্ট না হয়, তাহলে আমরা আজ ভালো আছি, কাল আবার খারাপ হয়ে যাবে। সেটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, কর্মজীবনে, রাষ্ট্রীয় জীবনে, যেদিকেই তাকাই না কেন, এমনকি ধর্মীয় জীবনে। আমরা অনেকেই নামাজ পড়ি বাট রেগুলার না, আমরা অনেকে কোরআন শরীফ পড়ি বাট রেগুলার না। যে কোনো কিছুতে যদি আমরা ইরেগুলার হয়ে যাই, সেখান থেকে আসলে ভালো ফল পাওয়া যাবে না। That's a reminder for myself and for you. Thank you very much.